আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলসের নিয়মিত আয়োজন প্যান্ডামিক 20 অনুষ্ঠানে। করোনা ভাইরাসের এই মহামারীর সময়টিতে আমাদের করণীয়, সর্বশেষ যুক্তরাজ্য এবং বিশ্বের সর্বশেষ পরিস্থিতি এবং যেই সংকটের সময়টি আমরা পার করছি, সেই সংকটের কিছুটা সমাধান করা যায় কিনা, কিংবা কোনোভাবে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে কোনো সুসংবাদ পেতে পারি কিনা, সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই প্রচেষ্টা থেকে চ্যানেলসের এটি নিয়মিত আয়োজন। আপনারা মঙ্গলবার, বুধবার, শনি এবং রবিবার এই 4 দিন সপ্তাহের আমরা এই অনুষ্ঠানটি প্রচার করে থাকি। যদি অন্য কোনো অনুষ্ঠান না থাকে তাহলে এই 4 দিনই আমরা অনুষ্ঠান প্রচার করে থাকি। যদি অন্য কোনো অনুষ্ঠান থাকে তখন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সময়সূচি কিছুটা পরিবর্তন হয়। দর্শক, আজকে এমন একটি দিনে আমরা এই অনুষ্ঠান করছি, মঙ্গলবার, এবং আপনারা জেনেছেন ইতিমধ্যেই প্রত্যেকটি মেইন স্ট্রিম মিডিয়া, চ্যানেলস নিউজ সহ মেইন স্ট্রিম প্রত্যেকটি মিডিয়া আজকে এই খবরটি সবচেয়ে গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে যে আজকে এই বিভীষিকায় আমরা 100,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এবং আজকের দিনটিতে সেই 100,000-এর যে কঠিন মাইল ফলকটি, এটি আজকের দিনটিতে পূর্ণ হয়েছে। এটি জাতীয় লজ্জা নাকি জাতীয় ট্র্যাজেডি, কার ব্যর্থতার কারণে এটি হয়েছে, নাকি এটি প্যান্ডামিকের যে ধারাবাহিক এবং প্রত্যাশিত যে ভূমিকা এর কারণে হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে, সেটি নিয়ে হয়তো ভবিষ্যতে কোনো এক সময় গবেষণা হবে, ভবিষ্যতে কোনো এক সময় ইনকোয়ারি হবে, হয়তো এক্সপার্টরা তাদের ভিউ দিবেন, যারা রাজনীতিবিদ আছেন, যারা দেশ পরিচালনা করছেন তারা তাদের হয়তো প্রেক্ষাপট বর্ণনা করবেন, যারা বিরোধী দলে আছেন তারা তাদের কী কারণে তারা বিভিন্ন সময় বিরোধিতা করেছেন সেই কারণগুলি তারা বলবেন। কিন্তু এই 100,000 পরিবার যে চলে গিয়ে 100,000 পরিবার থেকে যাদের প্রিয়জন গিয়েছে তারা তখন থাকবেন না, এবং এই 100,000 পরিবারের যে কষ্ট, যে কান্না এবং যে ক্ষতি, এটি পৃথিবী যতদিন থাকবে ততদিন পূরণ হবে না। এই কষ্ট শুধুমাত্র যাদের গিয়েছে তারাই অনুধাবন করতে পারবেন। এই কষ্ট, আমরা মৃত্যু অনিবার্য আমাদের সবার জীবনে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিংবা 10 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে, কারো কয়েক সপ্তাহের মধ্যে একজন সুস্থ সবল মানুষ, একজন শারীরিকভাবে সক্ষম মানুষ যেভাবে চলে যাচ্ছেন প্রতিদিন আমাদের আশেপাশে প্রিয়জনদের, এই ক্ষতিটি আসলে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো শক্তি পূরণ করতে পারবে না। আজকে আমরা সেই দিনটিতে বসছি এবং কেন যুক্তরাজ্যের অবস্থা, যুক্তরাজ্যের পুরো প্যান্ডামিকের আজকের যে সমীকরণ, কেন সরকার মেটাতে পারলেন না এবং কেন আজকের এই অবস্থানে আমরা এসে পৌঁছেছি, এটি কোনোভাবে মোকাবেলা করা যেতে পারতো কিনা, এই যে মৃত্যুর মিছিল, এই মৃত্যুর মিছিল কোথাও থামানো যেতে পারতো কিনা, কী ভূমিকার কারণে আজকে আমরা পৃথিবীতে অন্যতম একটি নিকৃষ্ট দেশ, এই মৃত্যুর লাইনের দিক থেকে, মৃত্যুর সংখ্যার দিক থেকে অন্যতম একটি নিকৃষ্ট দেশ, এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। 4 জন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। প্রথমেই চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন জনাব কাউন্সিলর আব্দুল জব্বার, MBE, ডেপুটি লিডার অফ ওল্ডহাম কাউন্সিল, এবং একই সাথে তিনি একজন ক্যাবিনেট মেম্বার, ফাইন্যান্স এবং গ্রিন বিষয়ের ক্যাবিনেট মেম্বার। আব্দুল জব্বার, ওয়েলকাম টু দি শো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জব্বার ভাই, আপনি ওল্ডহাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। Thank you very much, Farhan bhai, and it's nice to see you back at Channel S. অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন আমাদের আরেকজন অতিথি, মামশেদ আফরুজ, কনজারভেটিভ পার্টি অ্যাক্টিভিস্ট। জনাব মামশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন ডক্টর খন্দকার মেহেদি আকরাম, MBBS PhD, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি। ডক্টর খন্দকার আকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ফারহান ভাই, এবং ধন্যবাদ চ্যানেলসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আকরাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আকরাম ভাই। আমাদের সাথে আছেন জনাব আবু মুমিন, কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন, যিনি ইডেন কেয়ারের প্রতিষ্ঠাতা। ইডেন কেয়ার আপনারা জানেন যে একটি চ্যারিটি, যে চ্যারিটি এই সংকটকালীন সময়ে সহ যারা অর্থাভাবে যারা কবর দিতে পারেন না, তাদের প্রিয়জনদের দাফন করতে পারেন না, তাদের প্রিয়জনদের ইডেন কেয়ার সেই কাজটি করে থাকে, তাদেরকে সেই পরিবারগুলিকে দাফন কাফন করার জন্য সহযোগিতা করে থাকে ইডেন কেয়ারের প্রতিষ্ঠাতা জনাব আবু মোমিন। আবু মোমিন, ওয়েলকাম টু দি শো। ওয়ালাইকুম সালাম। মোমিন ভাই, আজকে শুধুমাত্র আমরা আপনাদের যে কার্যক্রম কিংবা সেকেন্ড ওয়েভে আসলে আপনারা কিভাবে
যেসব পরিবার থেকে তাদের আত্মীয়স্বজনরা মারা গিয়েছেন কিভাবে তাদেরকে সহায়তা করেছেন। এর পাশাপাশি আমরা কথা বলবো যে আমরা জানি যে গত কয়েকদিন ধরে এনএইচএস যে চাপের মধ্যে আছে, যে প্রেশারের মধ্যে আছে, সেই প্রেশারের মধ্যে থাকাকালীন সময় অনেকেই অভিযোগ করছেন বিভিন্নভাবে যারা নন কোভিড রিলেটেড ডিজিজ নিয়ে এনএইচএসের সেবা নিতে যাচ্ছেন এবং তারা অনেকেই কমপ্লেন করছেন যে তারা ঠিকমতো সেবা পাচ্ছেন না। তো আপনাদের কাছে কী ইনফরমেশন আছে সেই বিষয়ে আমরা কথা বলবো আপনার কাছে। তবে তার আগে প্রথমেই আমি যাব ডক্টর আকরামের কাছে। ডক্টর আকরাম, 100,000 মানুষ মারা গিয়েছেন আজকে এবং সঠিক সংখ্যা যদি বলতে হয় তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে আজকের দিনটি বিলেতের জন্য অত্যন্ত কঠিন একটি দিন। 100,162 জন মানুষ মারা গিয়েছেন অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি আমরা সবাই জানি যে এটি আরও অনেক অনেক বেশি, কারণ অনেক সংখ্যা এখানে যোগ হয়নি। অনেক সংখ্যা এই পুরো সিস্টেমটি ডেভেলপ করার আগেই অনেক মানুষ চলে গিয়েছেন। তো 100,162 সংখ্যার বিচারে আমরা পৃথিবীতে পঞ্চম দেশ মৃত্যুর দিক থেকে কোভিড-19-এর কারণে। আমি যদি আপনার কাছে জানতে চাই অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন হেলথ বিশেষজ্ঞ হিসাবে আমি যদি আপনার কাছে জানতে চাই সায়েন্টিফিক্যালি এই যে মৃত্যুর সংখ্যা, এই মৃত্যুর সংখ্যা কমানোর কোনো সুযোগ ছিল কিনা? ধন্যবাদ। আসলে এটা খুবই দুঃখজনক যে আমাদের যে পরিমাণ, আমরা যে টাইমটা অ্যান্টিসিপেট করছিলাম, মানে যে সময়ের ভিতরে 100,000 মানুষ মারা যাওয়ার একটা ধারণা করা হচ্ছিল, তার চেয়ে বেশ আগেই আমরা দেখতে পাচ্ছি যে এত লোক মারা গেল। এবং এর সায়েন্টিফিক ব্যাখ্যা যেটা আছে এটা মোস্টলি এপিডেমিওলজিক্যাল। যতটুকু একটু আপনি নাম্বারের দিকে তাকালে বুঝতে পারবেন যে এই যে এত লোক যে মারা গেল, এই 100,000 লোক, এইটাকে যদি আপনি ভাগ করেন, আপনি দেখবেন যে ডিসেম্বরে, মানে গত বছরের ঠিক ডিসেম্বরে লকডাউনের আগ দিয়ে আমাদের যে মারা যাওয়ার সংখ্যা সেটা ছিল 65,000। আর ঠিক 22 তারিখ থেকে যদি আপনি ধরেন, মানে 18 থেকে যদি ধরেন, তাহলে 18 থেকে আজকে পর্যন্ত আরো 35,000 লোক মারা গেল। এক মাসে, প্রায় এক মাসের ব্যবধানে আমাদের মানুষ মারা গেছে 35,000। তার মানে কি আমরা বুঝছি যে মৃত্যু হার বেড়ে গেছে, কিংবা যে এখন যে আমরা যে মিউটেটেড ভাইরাসের কথাটা শুনেছি যে দ্রুত বিস্তার করছে, অথবা এই ভাইরাসটা কি বিধ্বংসী হয়ে উঠেছে কিনা? আসলে ঠিক আমি একবার এখানে এসেছিলাম, আমি বলেছিলাম যে ভাইরাসের ভিরুলেন্সি বা সিভিয়ার কোভিড করার ক্ষমতা না হলেও এই ভাইরাসটার সংক্রমণের ক্ষমতা বেড়ে গেছে 70%। এবং এতে কি হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আমাদের আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 1 মিলিয়ন। আর গত ডিসেম্বরের 20 তারিখ থেকে আজকে পর্যন্ত টোটাল আক্রান্তর সংখ্যা হচ্ছে 3.6 মিলিয়ন। তার মানে এই এক মাস ব্যবধানে টোটাল মার্চ থেকে আজ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছে তার 2/3, 2/3 আক্রান্ত হয়েছে মাত্র এক মাসে। হঠাৎ করে এত মানুষের সংক্রমণের কারণে, ইনফেকশনের কারণে কিন্তু আসলে আমরা মৃত্যুটা দেখছি। এমন না যে ভাইরাস কিন্তু বিধ্বংসী হয়ে উঠেছে, তা না। ভাইরাসটা আসলে বেশি ছড়িয়ে পড়েছে, বেশি মানুষকে আক্রান্ত করেছে, তাই আজকে এত বেশি মানুষ মারা গেছে। এক মাসে 35,000, তার মানে মাসে প্রায় 1,000 করে লোক মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো আমরা যেটা বুঝতে পারছি যে এই মৃত্যুর প্রধান কারণ হচ্ছে সংক্রমণের সংখ্যা বেশি। জি, এটা মানে এমন না যে গভর্নমেন্ট হসপিটাল ম্যানেজ করতে পারতেছে না, তাও না। যেহেতু এটা ইনএভিটেবল ছিল যে মারা যাবে, আমাদের ইউকেতে কিন্তু মৃত্যু হার ওভারঅল 2.3% টু 2.4%। কিন্তু এই যে এক মাসে যে এত মৃত্যু, তার ভিতরে কিন্তু মৃত্যু হার আবার আমি ডক্টর আকরাম এখানে যদি আপনাকে একটু থামাই, এই যে 2.3% বা 3%, যদি আমরা 2.3 থেকে 2.5%-এর মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু এটি হচ্ছে আপনি টোটাল ইনফেকশন থেকে যে যারা মৃত্যুবরণ করছেন আপনি তাদের কথা বলছেন, তাদের কথা। কিন্তু যারা হসপিটালাইজড হয়েছেন আমরা দেখেছি যে গত কয়েকদিনের যে হিসাব, যে যারা হসপিটালাইজড হয়েছেন ইনফেকশনের পরে, যারা হসপিটালাইজড হয়েছেন, এই হসপিটালাইজেশনের পরে দেখা যাচ্ছে সেই মৃত্যু হারটা 20 থেকে 30 ভাগ সেটা বেড়েছে। এই কারণে কিন্তু এখন বলা হচ্ছে যে ভাইরাসটা আবার 30% ভিরুলেন্ট। তার মানে রিসেন্ট যে আমাদের ইনফরমেশন বলছে যে ভাইরাসটা আসলে ভিরুলেন্স। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এক মাসের ব্যবধানে, এক মাসের ভিতরে আমাদের 2.6 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে। তার থেকে আমরা 35,000 মানুষের মৃত্যু দেখেছি। আমাদের মেন ব্যর্থতা যেটা হচ্ছে, আমরা ইনফেকশন কন্ট্রোল করতে পারিনি। এমন না যে আমরা ম্যানেজ করতে পারছি না, এখন পর্যন্ত হসপিটাল সামহাউ ইজ সার্ভাইভিং।
NHS somehow surviving. প্রবলেমটা যেটা হয়েছে খুব বেশি পরিমাণে আক্রান্ত, স্বাভাবিকভাবে কিন্তু আমরা বেশি পরিমাণে মৃত্যু দেখব। কিন্তু আমি আবারও বললাম যে এই এই এক মাসে কিন্তু ডেথ রেট, আপনি যদি এক মাসে কতজন ইনফেক্টেড হয়েছে এবং এক মাসে কতজন মারা গেছে এই হিসাবটা যদি করেন, ওভারঅল আপনি দেখবেন 1.3%। তার মানে গড় পর্তায় ডেথ রেট কম। আবার এটা ঠিক যে হসপিটালে যারা ভর্তি হচ্ছে তারা মারা যাচ্ছে, এটাও ঠিক, যেহেতু টেস্ট বেশি হচ্ছে সেটা দেখছি। এখন আমার কথা হচ্ছে যে আমাদের মেন ব্যর্থতা হচ্ছে আমরা আমাদের লকডাউন দিয়েও আমরা কন্ট্রোল করতে পারছি না। আমরা লকডাউন দিয়েছি কম করে হলেও 1 থেকে 2 সপ্তাহ দেরিতে, এবং এই কারণে কি হতার ভিতর যারা যারা আক্রান্ত হয়ে গেছে তাদের অনেকেই কিন্তু মারা গেছে 28 দিনের ভিতরে। অসংখ্য তো এটাই হচ্ছে আপনার মানে মেন একটা সায়েন্টিফিক। আমি এই যে আপনি ব্যর্থতার কথা বলেছেন এবং লকডাউন দিয়েও আমরা সামাল দিতে পারছি না, কারণ আমরা দিয়েছি লকডাউন অনেক পরে বা 2 সপ্তাহ পরে। অনেক সায়েন্টিস্ট বলছেন যে আমরা যদি আমাদের স্কুল খোলার সময়টিতে স্পেশালি যেই এপিডেমিওলজিস্টের কথা আপনি বলেছেন এবং যার সূত্র মতে প্রথম লকডাউনের সূত্রপাত হয় নীল ফার্গুসন, তিনি বলেছেন যে they couldn't have been eliminated but they could have been drastically reduced by earlier action unfortunately, এবং তিনি ক্যাটেগরিক্যালি আরেকটি বিষয় বলেছেন এবং the number of lives lost in the second wave some 60,000, এই সংখ্যাটি অনেক বেশি কমানো যেত যদি আর্লিয়ার অ্যাকশন নেওয়া হতো। মামশেদ আফরোজ, আমরা কথা শুনলাম একজন সায়েন্টিস্টের, যিনি একজন হেলথ স্পেশালিস্ট এবং যার সূত্রের কারণে এবং যেই এপিডেমিওলজিস্ট যে মডেল করেছিলেন, যে মডেলিংয়ের কারণে আমরা প্রথম লকডাউন 23শে মার্চ দেয়া হয়েছিল বা গভর্নমেন্ট দিতে বাধ্য হয়েছে বা গভর্নমেন্ট সেইজের পরামর্শ শুনেছে। সেই নীল ফার্গুসন আবারও বলছেন যে আর্লিয়ার অ্যাকশন যদি নেওয়া হতো তাহলে এই যে সেকেন্ড যে লকডাউনে বা সেকেন্ড ওয়েভে যারা 60,000 মানুষ মারা গিয়েছেন এই সংখ্যাটি অনেক কমানো যেত। সো আপনি একজন কনজারভেটিভের স্পেশালিস্ট, একজন অ্যাক্টিভিস্ট এবং আই এম শিওর আপনারও নিজেরও অনেক অবজারভেশন আছে, রিজার্ভেশন আছে। আপনি কি মনে করেন কোথায় গভর্নমেন্ট ফেল করেছে মানে মৃত্যুর সংখ্যা কমাতে? কোন কারণে আমরা আজকের এই একটি দুঃসহ একটি কষ্টের সময় অতিক্রম করছি? জি ফারহান ভাই, আমি বলবো যে যখনই আইডেন্টিফাই করা হয়েছিল যে there is a new variant of COVID-19 এবং বলা হয়েছিল যে এটা সাউথ আফ্রিকা থেকে, প্রথমে এটার উৎপত্তি ছিল সাউথ আফ্রিকা থেকে, তখনই আমি মনে করি আমাদের প্রয়োজন ছিল to essentially close the border, if not really quarantine people who are coming in the UK from outside. এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা ছিল। We really should have closed the borders down and properly quarantine people, or at least insist. স্পেশালিস্টরা আপনি তো সেকেন্ড ভ্যারিয়েন্টের কথা বলছেন, হয়তো আপনি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের কথা মিন করছেন এবং এরপর ক্লোজ দ্য বর্ডারের কথা বলছেন, বাট যারা স্পেশালিস্ট তারা বলছেন আরও আগের কথা, তারা বলছেন অটামের কথা। লাস্ট ইয়ার অটামে যেই সিচুয়েশন দাঁড়িয়েছিল, যে সিচুয়েশন করা হয়েছিল সেই কথাতেই তারা বলছেন। স্পেশালি অনেকেই অনেক কিছু দায়ী করছেন, অনেকেই স্কুল খোলাকে দায়ী করছেন, অনেকেই নিট আউট টু হেল্প আউটের কথা দায়ী করছেন, অনেকেই পুরো লকডাউনকে একেবারে শিথিল করে নেওয়া, শুধুমাত্র ডিস্টেন্সিং ছাড়া বাকি সব কিছু একেবারে শিথিল করে নেওয়ার কথাকে বলছেন। এভাবে বলতে বা এভাবে অ্যাকুজেশনের লিস্ট কিন্তু অনেক লম্বা। তো এই অ্যাকুইজিশনের লিস্ট কিংবা এই ব্যর্থতার লিস্ট অনেক লম্বা। আপনার কাছে কি মনে হয় যে প্রথমে 40,000 মারা গিয়েছেন এবং প্রত্যেক মানুষ, সাধারণ মানুষ জানতো যে এই ওয়েবটি আবার আসবে, সেকেন্ড ওয়েভ আবার আসবে, কিন্তু গভর্নমেন্টের মধ্যে কেন কোনো ধরনের কোনো রিয়েলাইজেশন ছিল না সেই সময়টিতে যে দে শুড হ্যাভ ডান বেটার? তারা সায়েন্টিস্টদের কথা শোনা উচিত ছিল, তারা প্যারেন্টসদের কথা শোনা উচিত ছিল। কেন মনে হয় গভর্নমেন্ট কেন এটি রিয়েলাইজ করেনি? আসলে ফারহান ভাই দেখেন, আমি এই অনুষ্ঠানে এসে বলবো না যে সরকার যতটুকু যে ডিসিশন গুলো নিয়েছে আজ পর্যন্ত প্রত্যেকটা ডিসিশন কারেক্ট ছিল, অবশ্যই না। অনেক ডিসিশন, আমি যেটা বললাম about closing the border a lot earlier, imposing
tiered restrictions a lot earlier, we could have done those things, and they could have been better managed, but we haven't. Whilst this is an academic discussion for us, for those who have lost loved ones, there's nothing I can say that will bring any comfort to those people. So that's the first thing. The second thing, of course, in hindsight, we could have done things differently. But remember, the fight against COVID has always been a moving target. Government, they should do, they have to consider the public health in one hand, but also the health of the economy on the other hand. And they've been constantly trying to find that balance. I would always say, please, if I could just finish my sentence. Yes, sure. Okay, I think it's in my mind, these are not competing interests. Public health should always take precedence over everything else. And I think government has done that where that's been possible. And obviously provide the support that people and businesses needed to, weather through this difficult circumstances. তো আপনি মনে করেন যে গভর্নমেন্ট হ্যাজ ডান দ্যাট, আপনি মনে করেন যে পাবলিক হেলথ অলওয়েজ শুড টেক প্রেসিডেন্স ওভার এনিথিং এলস, এন্ড আপনি মনে করেন যে গভর্নমেন্ট পাবলিক হেলথকে প্রায়োরিটি দিয়েছে? আই এম নট শিওর আমাদের আদার প্যানেলিস্টরা কি মনে করেন। আমি এটা বলছি না ফারহান ভাই, আমি বলছি they have done it in good conscience, but I good don't conscience think they based have always good conscience right. good conscience they have done to get it right they haven't. They have done it on good conscience based on what evidence? Scientific evidence or political evidence? Well, I think by and large they have actually gone on the advice of the scientific community, the chief scientific advisors. So I wouldn't say, in most of the circumstances, they have actually overruled the scientific community. The whole thing has been in effect led by the scientific community. Okay, and for good reasons. I will ask that question to our health specialist. তবে তার আগে আমি যাব কাউন্সিলর জব্বারের কাছে। কাউন্সিলর জব্বার, আপনার কাছে কি মনে হয় যে যেটি মামশে বললেন যে গভর্নমেন্ট সায়েন্টিফিক এভিডেন্স অনুযায়ী গভর্নমেন্ট তারা তাদের যে কার্যক্রম বা ডিসিশনস যেগুলি আছে তারা সায়েন্টিফিক এভিডেন্স অনুযায়ী তারা সেগুলি করেছেন? আপনার কাছে কি মনে হয়? Thank you, Farhan Bhai. So today is really a very, very sad day for the UK. It's a national tragedy that we've lost 100,000 people from COVID-19. A lot of those deaths could have been avoided. And I want to say, first of all, my sincere condolences to all the people who have lost their loved ones. I really feel for them. And I just want to say, I am so sorry that we weren't able to help you to save your loved ones. Now, this is a pandemic, so it's not just a national issue; it's an international issue. But let's just look at three things first. So, firstly, Dr. Akram talked about controlling the virus. The government completely failed in its effort to control the virus. If you remember, they were in panic state when Professor Neil Ferguson predicted that 500,000 people would die if the country wasn't locked down. And when he made that broadcast, within a couple of days, the government then changed everything and then they locked the country down. Now, that's not a way to run a country like Britain, which has got first-class scientists, which has got a first-class healthcare, and actually has got a lot of brilliant academics and scientists in this country. It simply isn't good enough for people to say, right, that they acted in good faith. It's not about good faith. It's about using the resource knowledge and the capacity that you have to make an informed decision. That's why you come in public life. You can't rely on good faith and say, we'll leave it to good faith and thank you, see how it comes out. That just simply doesn't wash. We're talking about people's life. We're talking about people's health. So
The second point that I wanted to make was just look at this inconsistency. আপনার কাছে তার মানে কি আমি এখানে একটু থামাতে চাচ্ছি আপনার কাছে কি তাহলে মনে হয় না যে গভর্নমেন্ট যেটি মানুষের দাবি করছেন গভর্নমেন্ট সায়েন্টিফিক এভিডেন্স অনুযায়ী চলেছে বলে কি আপনার কাছে মনে হয় না মনসাদ ভাইকে আমি কোন ধরনের অ্যাকুজেশন করতেছি না কারণ উনি যদিও পার্টির কনজারভেটিভের রিপ্রেজেন্টেটিভ কিন্তু উনি তো গভর্নমেন্টে ছিলেন না উনি তো বারবার বলছেন হি ইজ সেইং রিপিটেডলি দ্য গভর্নমেন্ট ডিড মেক মিস্টেক সো লেটস জাস্ট নট target him but I want to target the government and the Conservative Party for what they've done. I remember there was a question asked in the House. আপনার কাছে কি মনে হয় যে কনজারভেটিভ পার্টি তারা সায়েন্টিফিক এভিডেন্স অনুযায়ী চলেছে কিনা যেটি মামশেদ বলেছেন No, absolutely not. They were highly incompetent then and they're highly incompetent now. Okay, highly incompetent. Okay, আমি আসবো আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আবু মোমিন আমি আপনার কাছে যাব এন্ড দেন আমাদের একটি বিরতিতে যেতে হবে ছোট্ট একটি বিরতিতে যেতে হবে খুব সংক্ষেপে আপনি বলবেন আপনি দেখেছেন যে মানুষের খান্না আপনি দেখছেন মানুষের গ্রিফ আপনি দেখছেন মানুষের অ্যাঙ্গার আপনি দেখছেন মানুষের ফ্রাস্ট্রেশন আপনি দেখছেন আপনি মানুষের দাফন করছেন আজকে প্রাইম মিনিস্টারে কইছেন যে তাইন সরি অ্যান্ড তাইন হি টেকস দ্য ফুল রেসপন্সিবিলিটি অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড আর ইউ হ্যাপি অন দ্যাট No. Assalamu alaikum, everyone. I'm not happy. I mean, last 7 days আমরা সাপোর্ট করি যারা খুব একটা ইন নিড বেরিয়াল লাগে আর এন্ড স্টেজেস লাইফের লাগে এখন সিস্টার তার নাম হলো সিস্টার মাটা তার লিগাল স্টেটাস এই দেশে আছেন না তাই কোভিড-19 মারা গেছে তাই নন মুসলিম ফিউনারাল সার্ভিসে তারা নিয়ে তারা প্রিপারেশন করে বেরিয়াল যে সময় আমরা খবর পাইছি তাইনোর বেরিয়ালের ব্যবস্থা আমরা মুসলিম বেরিয়াল ফান্ড আবু মোমিন ভাই সিস্টার মাঠার কথা আমরা হুনমত তবে আমরা একটা ছোট্ট বিরতি যাওয়া লাগবে দর্শক দেখছেন প্যান্ডামিক অনুষ্ঠান আমরা শুনছিলাম একজন গ্রিভড একজন পেশেন্ট একজন ডেড মানুষের কথা একজন সিস্টারের কথা আমরা আরও শুনবো আবু মোমিনের কাছ থেকে তবে যাবো ছোট্ট একটি বিরতিতে সঙ্গেই থাকুন দর্শক দেখছেন প্যান্ডামিক 20 অনুষ্ঠান আমরা কথা বলছিলাম আমাদের চারজন অতিথির সাথে এমন একটি দিনে কথা বলছি যেদিন অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের গভর্নমেন্ট বলেছেন যে প্যান্ডামিকের শুরু থেকে এখন পর্যন্ত 100,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং স্পেসিফিক্যালি যে সংখ্যাটা তারা বলেছেন সেটি হচ্ছে 100,162টি ডেথস হয়েছে প্যান্ডামিকের কারণে এবং আমরা জানি যে এই প্যান্ডামিক একটি বৈশ্বিক মহামারী এই প্যান্ডামিকের সময় অনেকে কিছু আমরা বুঝে উঠতে পারিনি এই প্যান্ডামিকের সময় অনেক অব্যবস্থাপনা ছিল এই প্যান্ডামিকের সময় আমরা এক সময় এক বক্তব্য আমরা এক্সপার্টদের কাছ থেকেও পেয়েছি এই প্যান্ডামিকের সময় আমরা দেখেছি যে WHO যাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে প্যান্ডামিকের পরে তাদের সার্বিক যে ব্যবস্থাপনা কিংবা প্যান্ডামিককে থামাতে মানুষকে সচেতন করতে সঠিক সায়েন্টিফিক্যাল এভিডেন্স দিতে তাদের যে গাফিলতি সেই গাফিলতির কথাও আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে তবে এক একটি দেশ এক একটি পন্থা এক একটি দেশ এক একটি পদ্ধতি এক একটি দেশ একভাবে এই প্যান্ডামিককে সামাল দেওয়ার কারণে তাদের ভালো হয়েছে অথবা তারা মন্দের দিকে ধীরে ধীরে ধাবিত হয়েছে এবং আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র যে দেশটিতে গত সপ্তাহে 400,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন এই সপ্তাহের স্পেসিফিক ফিগার হয়তো আরও বেশি প্রতিদিন তাদের 2 থেকে 3,000 মানুষ মারা যান হয়তো গত এক সপ্তাহের মধ্যে সেটি আরও 14-15 কিংবা 20,000-এর বেশি হয়ে গিয়েছে আমরা জানি যে ভারতে ব্রাজিলে এবং যুক্তরাজ্যে এই দেশগুলিতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন এই প্যান্ডামিকের কারণে এবং ঘটনাক্রমে কিংবা এটি নিতান্তই একটি ধারণা হতে পারে কিংবা কোইন্সিডেন্স হতে পারে এই প্রত্যেকটি দেশে কিন্তু পপুলিস্ট গভর্নমেন্ট জনপ্রিয় গভর্নমেন্ট যারা মানুষের ব্যাপক জনপ্রিয়তায় তারা এসেছেন এই গভর্নমেন্টগুলি পপুলিস্ট সিদ্ধান্ত নিয়েছেন এই গভর্নমেন্টগুলি অনেকেই তাদেরকে রাইট উইং কিংবা ডানপন্থী বলে বিবেচনা করে থাকেন যেমন আমরা দেখেছি ট্রাম্পকে বরিস জনসন কনজারভেটিভ পার্টির আমরা জানি যে তারা একটি ডানপন্থী বাংলা যাকে আমরা রাইট উইং কিংবা বাংলা যাকে আমরা ডানপন্থী বলি আমরা জানি যে ভারতেও যে সংখ্যাটি মারা গিয়েছে যে ব্যাপক সংখ্যক মানুষ মারা গিয়েছেন ভারতেও একটি রাইট উইং কিংবা ডানপন্থী একটি দল আছে
এবং ব্রাজিলের কথা আমরা নিশ্চয়ই জানি যে ব্রাজিলের প্রেসিডেন্ট ট্রাম্পের মতো এই করোনা ভাইরাসকে তিনি অস্বীকার করেছিলেন যে করোনা ভাইরাস বলতে আসলে কোনো কিছু আছে কিনা। আমি জানি না এটি, বা আমরা হয়তো এটি নিয়ে গবেষণা হবে যে কেন পৃথিবীতে যখন পপুলিস্ট গভর্নমেন্টগুলি রান করেছে, পৃথিবীতে যখন ডানপন্থী সরকারগুলি রান করেছে, পৃথিবীতে যখন ব্যাপকভাবে জনপ্রিয় রাষ্ট্রপ্রধানরা শাসন করেছেন, তাদের দেশগুলিতে কেন সবচেয়ে বেশি করোনা ভাইরাসে মানুষ মারা গিয়েছেন। হয়তো সোশ্যালিস্ট, হয়তো যারা সমাজবিজ্ঞানী কিংবা রাষ্ট্রবিজ্ঞানী কিংবা স্বাস্থ্যবিজ্ঞানী যারা আছেন, তারা হয়তো ভবিষ্যতে এই বিষয়গুলি নিয়ে গবেষণা করবেন। বাট ব্রিটেনের প্রেক্ষাপট হচ্ছে, ব্রিটেন একটি মডার্ন, সেকুলার এবং একই সাথে এমন একটি দেশ যেই দেশটির বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশে আছে। এখানে যেভাবে মানুষজন একে অপরের কাছাকাছি থাকার চেষ্টা করে এবং রেশিয়ালি কিংবা ইকুয়ালিটি অনুযায়ী অনেক ডিবেট থাকার পরেও এখানে মানুষ যেভাবে সব কিছুকে গ্রহণ করে নেয়, এবং যতই আমরা বর্ণবাদের কথা বলি না কেন, ব্রিটেন এখনও অনেক দেশের থেকে অনেক টলারেন্ট একটি নেশন, এবং এখানে সাম্য কিংবা ভ্রাতৃত্ব কিংবা একে অপরের প্রতি আরেক রেসের প্রতি যে সৌহার্দ্য এবং সম্প্রীতি, ব্রিটেনকে আমরা সবসময় সামনের কাতারে দেখি এবং ইনফ্যাক্ট বিভিন্নভাবে ব্রিটেন নেতৃত্বও দিচ্ছে। সেই দেশটিতে আমরা দেখেছি যে সেকেন্ড ওয়েভে প্রায় 60,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন। আমাদের সায়েন্টিস্ট আর স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর আকরাম, যিনি গত এক মাসে তিনি বলেছেন যে গত এক মাসে 35,000-এরও বেশি মারা গিয়েছেন। এটা একটা ন্যাশনাল ট্র্যাজেডি, এবং এই ন্যাশনাল ট্র্যাজেডিতে আমরা কি ধীরে ধীরে আমরা এই ন্যাশনাল ট্র্যাজেডির দিকে আমরা এগিয়ে গিয়েছি? আমাদের ব্যর্থতার কারণে কি আমরা এখানে, নাকি এখানে অন্য কোনো কারণ ছিল যে কারণটি হয়তো ভবিষ্যতে বের হবে? আমরা ছিলাম আবু মোমিনের কাছে, এবং তিনি সিস্টার মাটার কথা বলছিলেন যে সিস্টারের কোনো লিগ্যাল স্টেটাস, আমরা যাদেরকে বলি ইমিগ্রেশন রিলেটেড তার কোনো স্টেটাস ছিল না, আনডকুমেন্টেড তিনি ছিলেন, এবং এই আনডকুমেন্টেড অবস্থায় তাকে সহায়তা করার কেউ ছিল না। এবং এই ধরনের যারা ভুক্তভোগী, এ ধরনের যারা কষ্টের মধ্যে আছেন, তাদেরকে সহায়তা করে ইডেন কেয়ার। মমিন ভাই, দুঃখিত, আমরা আসলে ব্রেকও যাওয়া লাগছিল এবং আমরা আপনার মাত্রারে আমরা খাটা লাগছিল। সো প্লিজ আপনার সিস্টার মাটার কথা হোক, এরপরে তানরে আপনারা দাফন করলা। সো হোয়াট ওয়াজ হার স্টোরি? Her story was she didn't have no one to bury her in the UK, and she would have been cremated. Because that's the most affordable option, and because she had no next of kin. So if Muslim Burial Fund, we have taken that responsibility and we buried her on behalf of the Muslim community. We have another case, Brother Yusuf. He was 26 years of age, very young. He had COVID, and because of COVID complications, he passed away. He had his mother, and his mother was really in a very difficult place. And she reached out to Muslim Burial Fund, and we supported her to bury her son. And then on the other side, we're finding many people. We also have the eating care. We provide terminally ill and end-of-life support. We're finding families, Bengali families, that are ma, sele, hospital ekshate, komarar maze, sele mara zaira. Royal London Hospital, আমরা একটা পেশেন্ট সাপোর্ট গ্রুপ শুরু করছি। কেন লাগি রাইট টুডে আমার একজন বইনে ফোন করছেন, কইরা যে আমার মা সরকাত, তারা এলাও করেন না ভিজিট করবার লাগি, কেন লাগি ইনোর মাঝে সেফটি রিজনস। কিন্তু আমরা যে সময় ইডিং ক্ষেত্রে আমরা প্রেস করছি যে অন্য কমিউনিটিজ হল গিয়া ভিজিটেশন এগুলা করতে পাররা উইথ প্রপার ইকুইপমেন্ট। এই যে একটা আপনি দেখো চিন্তা করিয়া, আপনি একটা আপনার যদি মা অথবা আপনার যদি বাপ হসপিটাল তখন ইংলিশ তারার বেশ নাই, আর তারা খুব একটা ডরের সময়, এই সময় আমরা হইলাম সেফটি ইকুইপমেন্ট দিয়া এগুলা ফেসিলিটেশন করতা। তো আলহামদুলিল্লাহ আমরা লোকাল এমপিস অথরে দরিয়া আমরা এগুলা ব্যবস্থা আমরা করলাম। আমরা জানি যে একটা হেলথ কেয়ার একটা ইউনিভার্সাল রাইট, but মাঝে ফ্যামিলি ইনভলভমেন্ট হওয়া খুব ইম্পর্টেন্ট। কেন লাগি একটা কত লং লাস্টিং একটা ইমপ্লিকেশন। আর একটা বাই আসন তানোর আম্মা হসপিটাল, তারা সকল অত বিজি, তারা
referrals, COVID referrals, our hospital auto busy hoise. Age ase dorka ekhon ase look after for 1 to 2 patients. Now 3 patients. So even jara care jara ason hospitalo erare fan is a by rota khoiram tanor mare fast dinor maze khani ar fani do hoise na. Er bade arekta case ason boine আজকেও ফোন করছেন তাই নর মা বাথরুমও যাইতা টয়লেটও যাইতা ইনোর মাঝে তো সাইড মুখা ফ্লুইড ইনজেকশন টা লাগাইল তাই বারসাওয়া লাগছে এখন পেশেন্ট ওইয়া বারসাওয়া লাগছে 2.5 hours বাথরুমও যাইবা লাগি আপনি বুঝো কা ইনোর মাঝে ইনসাইড দ্য হসপিটাল তো আমরা দেখি না আমরা নর্মাল টাইমও আমরা গিয়া আমরা মা বাপরে আমরা ভিজিট করি ভাই বোনদের ভিজিট করি ওভাবে সাফার করা and আমরা হইরাম যেন ইগুলা তাহামলের মাঝে একটা হসপিটাল রয়্যাল আর্মি হসপিটাল 50% পেশেন্ট হইলা বাঙালি মুসলিম তারা ইগুলা জিনিস বুঝতা তারা ইগুলা জিনিস কমিউনিটির সাথে কাজ করতা কিন্তু এর মাঝে ম্যাসিভ গ্যাপস and ইগুলা চেঞ্জ করবার দরকার and আপনি কইরা যে কোভিড-19 পেশেন্ট হলরে যে সাপোর্ট দিতে গিয়া কিংবা ট্রিটমেন্ট করতে গিয়া যে প্রেসারও আছে এই প্রেসারর একটা প্রেসার গিয়া ফরে নন কোভিড পেশেন্ট হলর উপরে এবং এটা একটা ডিস্ট্রেসিং সিচুয়েশন আমরা জানি যে কয়েকটা কমপ্লেন আইছে অবভিয়াসলি উই ক্যানট মেনশন এনি কমপ্লেন ইন্ডিভিজুয়াল কমপ্লেন্টস বিকজ আমরা আজকে এনএইচএস এর কোনো রিপ্রেজেন্টেটিভ না ইট উড হ্যাভ বিন বেটার ইফ we had an NHS representative, but you are absolutely right. The cultural the sensitivity টা আছে এগুলা লইয়া হয়তো NHS এ বিভিন্ন কমিউনিটি গ্রুপের লগে কাম করতে পারে সো ও যে আপনি যে এক্সপিরিয়েন্স আপনারা যে এক্সপিরিয়েন্সের মাঝে যাইরা যে এক্সপিরিয়েন্স আপনারা ফেস করে এভরিডে ফ্রম নন কোভিড রিলেটেড পেশেন্টস যে যারা পেশেন্ট হলরে ঠিকমতো ট্রিট করার সুযোগ পান না NHS বিকজ অফ কোভিড পেশেন্টস বিকজ অফ দি প্রেশার অফ দি কোভিড আদার কোভিড সেকশনও তারা লুক আফটার করার লাগে অ্যান্ড এট দ্য সেম টাইম উই অল নো দ্যাট আপনার NHS-এর একটা বিশাল ওয়ার্ক ফোর্স আন্ডার প্রেশার বিকজ তারার স্টাফ হলেও এখন কম বিকজ অফ কোভিড-19 symptoms or COVID-19 এ বহুত তারা অসুস্থ হয়ে গেছে সো ফারহান ভাই আপনারে আমি জাস্ট কই জি হোকা যে সময় আপনি আমরা মা বাপে ফ্যামিলি কন্টাক্ট করেন হসপিটালে তারা স্ট্রেট ওয়ে তারা না করিয়া দিলাই কিন্তু আমরা দেখছি যে আমরা যে সময় কমপ্লেইন্ট হল সারি আমার যদি কোনো ফ্যামিলি তারা এটা সাফারিং করা একটা কমপ্লেইন হলে এর মাঝে তারা সিনিয়র ম্যানেজমেন্ট মাঝে এইগুলা তারা ভিজিটেশন তারা ফেসিলিটেট করতে পারে তারা এনাফ টাইম নাই তারা খুব প্রেশারও এন্ড আমি ফিল করি যে পেশেন্টস রাইট এগুলা খুব বেশি ইগনোর করার এন্ড এগুলা ওইতো না এটাকে লাগে ইটস নট গুড আপনি নিজে আপনার যদি নিজের মা বাপ যদি ওইটা এই সিচুয়েশন আপনি কেমনে ফিল হলাওনে এর লাগি ইনোর মাঝে হোপলেসনেস ফিল করতা না ইনোর মাঝে ধরুকা যদি আপনারা ফাররানা ইডিং কেয়ারের লগে যোগাযোগ করুকা আমরা ফেসিলিটেট করমু রয়্যাল আর্মি হসপিটাল পেশেন্ট এন্ড ফ্যামিলি সাপোর্ট গ্রুপ এটা আমরা নতুন করছি সব যারা ফ্যামিলি হসপিটালও তারা খুব সাফারিং করা আমরা ইনভলভ করাই গিয়া ভিজিটেশন এগুলা করা যায় সো যারা ভয়েস লো এরা আমরা কন্টাক্ট যদি কেউ আসেন তারা আমরা কন্টাক্ট করতে পারবো আমরা হেল্প করবো ইনশাআল্লাহ সো বেসিক্যালি যদি এই ধরনের কোনো সিনারিও হয় যে আপনার পেশেন্ট হলো লোকে নন কোভিড রিলেটেড পেশেন্ট হলো লোকে যদি কোভিড অথবা নন কোভিড ওকে কোভিড আর নন কোভিড পেশেন্ট হলো লোকে যদি যোগাযোগ করতে পারে না দেন আপনারা তারারে সাপোর্ট দিরা এবং NHS রে এটারে বুঝাইরা আপনারাও বুঝাইরা যে লোক ই কমিউনিটির যে একটা ডিমান্ড আছে এবং ই কমিউনিটির যে একটা চাওয়া আছে তারার NHS এর কাছে এটা আপনারা NHS রেও আপনারা বুঝাইরা জয় আমরা তারা অ্যাডভাইস করব তারা ম্যানেজমেন্টের লগে আশা করলাম আমরা বইতাম সামনে সপ্তাহ আজকে আমরা একটা প্রেস রিলিজ করছি আমরা এইম এন্ড অবজেক্টিভ গুলা কিটা আমি আপনাদের একটা एग्जांपल দেই জুইশ কমিউনিটি তারা একটা সংগঠন আছে তারা খানিলুইয়া যায় কোভিড ভিকটিমস হলো লাগি এর বাদে তারা ভিজিট করতে পাররা কোভিড ভিকটিমস হলরে এগুলা আমরা কমিউনিটির মাঝে ই গ্যাপ এটা কিতা লাগি এটা ই ফ্যাসিলিটিটা কিতা লাগি না মেবি আমরা ইন্টারেস্ট নিলাম না কিন্তু আমরা একটা ইন্টারেস্ট নিবা দরকার এটা অ্যাকচুয়ালি ইজ এ এন্ড অফ লাইফ অথবা একটা টার্মিনাল ইলনেস ইনোর মাঝে আপনার মা বাবা যদি এগুলো হইতো আপনারা রিয়েলি ইজ এ সিচুয়েশন খুব একটা ডেসপারেট বাই বোনে যে ফোন করিয়া
টেলিফোন মাঝে আমরা লোকে খানরা যেন আমরা হেল্প করো, আমরা ভিজিট করতাম, আমরা দেখতাম, আমরা জুম করতাম। কে লাগি ই যে আপনার ওয়ার্ড আফটার ওয়ার্ড আইসিইউ ইউনিট রয়্যাল হসপিটাল পয়লা প্রথম এক ফ্লোর অঙ্কু থার্ড ফ্লোর পর্যন্ত গেছে কি অত নাম্বারস অফ patient centered হয়ে থাকতো সার্ভিস, খালি ক্লিনিক্যাল সাপোর্ট দেওয়া গুড বাট অলসো পেশেন্ট সেন্টার্ড একটা সার্ভিস থাকতো। Of course, thank you. And I'm sure আমরা প্রচুর ইস্ট লন্ডনে যারা আছেন কিংবা বাঙালি যারা পেশেন্ট সকল আছেন, I'm sure তারা বহুত এই ধরনের এক্সপিরিয়েন্স ফেস করা যে প্যারেন্টস সকলের লগে বা যারা রিলেটিভ সকল আছেন তারা লগে হয়তো দেখা করার সুযোগ পাইলে না। অত্যন্ত কষ্টর একটা চ্যাপ্টার, অত্যন্ত কষ্টর একটা এক্সপিরিয়েন্স। বাট যেটা মোহন ভাইয়া কইছেন যে আপনি যদি মনে করেন যে আপনি নেগলেক্টেড, আপনি যদি মনে করেন যে আপনারা তারা ঠিকমতো বিহেভ করেন না বা দে আর নট কমিউনিকেটিং উইথ ইউ অ্যাজ এ রিলেটিভ অফ এ পেশেন্ট, অথবা আপনি আপনার পেশেন্টের লোক আপনি কমিউনিকেট করতে পারেন না, তো প্রত্যেকটারও একটা সলিউশন আসলে আছে। আপনি যদি মনে করেন যে আপনি সলিউশনটা আনতে পারেন না বা আমরা ইন্ডিভিজুয়ালি সলিউশন আসলে সবসময় পসিবল হয় না, যে একটা প্রবলেমের বটমও যাওয়া এবং সলিউশন বার করিয়ে আনা। সো ওই সমস্ত ক্ষেত্রে ইন দ্যাট পার্টিকুলার কনটেক্সট অর্গানাইজেশন লাইক ইডেন কেয়ার আছে এবং তারা সবাইকে সহযোগিতা করার জন্য তারা আহ্বান জানায়। আই এম শিওর দেয়ার আর আদার অর্গানাইজেশনস, বাট যেহেতু ইডেন কেয়ার ইজ এ অর্গানাইজেশন যেটি আপনারা নিয়মিত চ্যানেলসের দর্শক যারা আছেন তারা নিয়মিত দেখে থাকেন এই সংগঠন থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, এবং এটি একটি রেজিস্টার্ড চ্যারিটি সংগঠন। সুতরাং আপনারা তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন, হয়তো স্পেশালি যারা পেশেন্ট আছেন, হয়তো তা আপনাদের ক্ষেত্রে তারা কিছুটা সহযোগিতা করতে পারবেন, এনএইচএসের কিংবা হসপিটালের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আপনাদের যে সাময়িক অসুবিধা আছে কিংবা পরিবারের সাথে যে যোগাযোগের কথা আছে বা যেখানে আপনারা চ্যালেঞ্জ ফিল করছেন সেই বিষয়গুলি নিয়ে আপনারা কথা বলতে পারবেন। এট দ্য সেম টাইম আমরা কথা বলছিলাম আসলে আজকের এই যে ট্র্যাজেডি মাইলফলক, একটি অনেকেই বলছেন এটি একটি ন্যাশনাল ট্র্যাজেডি, অনেকে বলছেন একটি আমাদের ন্যাশনাল একটি লজ্জার একটি বিষয়, এবং অনেকেই বলছেন যে এই 100,000 মানুষ মারা গিয়েছেন, 100,000 পরিবারের 100,000 প্রশ্ন আছে। এই প্রশ্নগুলির উত্তর আসলে কে দিবে এবং কেন আমরা এই মৃত্যুর মিছিল থামাতে পারলাম না? ইনফ্যাক্ট এখনও আমরা রাইট ডিরেকশনে আছি কিনা? আমি আবার যাব ডক্টর আকরামের কাছে। ডক্টর আকরাম, অনেকেই প্রশ্ন করে থাকেন, আপনি নিজেও বলেছেন যে আমরা লকডাউনে 2 উইকস আমরা লেট। অনেক এক্সপার্ট বলছেন যে আসলে স্কুল খোলার সিদ্ধান্তটি সঠিক ছিল না। অনেকেই বলছেন ইট আউট টু হেল্প আউট ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল সম্ভবত কোভিড প্রজেক্ট গভর্নমেন্টের, ইকোনমিক্যাল কোভিড প্রজেক্ট গভর্নমেন্টের, যেটি করা উচিত ছিল কিনা সেটি নিয়ে অনেক ডিবেট আছে, যদিও ব্যবসায়ীরা অনেক খুশি। আপনার কাছে কি মনে হয় যে আমরা এখন রাইট ট্র্যাকে আছি, নাকি আমাদের এই যে মৃত্যুর মিছিল যেটি আজকে গভর্নমেন্টের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার বলেছেন যে এটি নামবে, তবে এটি স্লোলি নামবে? আসলে একটা জিনিস, আমার পার্সোনাল একটা অবজারভেশন হচ্ছে যে প্রথম ফার্স্ট যে ওয়েভটা আমাদের ছিল মার্চ এপ্রিল মে, এই যে জুন, এই টাইমটাতে যখন লকডাউন দিল, যে ফার্স্ট লকডাউন, এটা মানুষের ভিতরে যেমন একটা মানে আলোড়ন সৃষ্টি করছিল বা ভীতি সৃষ্টি করছিল। মানুষ যতটা সতর্ক সাবধান ছিল, এবং আমি যখন শপিং এ যেতাম সপ্তাহে একদিন, তখন দেখতাম মোটামুটি বাইরে একদম ফাঁকা, শেফিল্ড শহরের কথা বলছি, এবং আমি অন্য জায়গাও শুনেছি যে সবাই ব্যাপারটাকে খুব কেয়ারফুলি নিয়েছে। এবং ওই ফার্স্ট লকডাউনটা যদিও খুব দেরি করে নেওয়া হয়েছিল, প্রায় আমি আবারও বলবো প্রায় 2 সপ্তাহ দেরি করে ফার্স্ট লকডাউন দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু লকডাউনটা আমি খেয়াল করেছি খুব টাইট, ভেরি টাইট লকডাউন, এবং তার ফলাফল কিন্তু আমরা পেয়েছি। যতটুকু অ্যান্টিসিপেট করা হচ্ছিল তার চেয়ে কম মৃত্যু হয়েছে। এবং তারপরে আপনারা দেখেন সামারের আগে অগাস্টের দিকে কি সুন্দর করে আমরা একদম বেজ লাইনে নামিয়ে নিতে সমর্থ হয়েছিলাম। কিন্তু সর্বনিম্ন 18 জন পর্যন্ত ছিল মৃত্যুর সংখ্যা, সর্বনিম্ন 18 জন ছিল, যেটি এখন 1800 ক্রস করেছে কোনো দিন। গভর্নমেন্টের একটা আসলে সাকসেস ছিল যে কিভাবে ফার্স্ট লকডাউনটা করে তারা কিভাবে এত সহজে এত কুইকলি মানে ইনফেকশন রেটটা কমিয়ে ফেলতে পেরেছিল, যেটা এপিডেমিওলজিক্যালি সবচেয়ে একটা মেইন এম থাকে। মৃত্যু কিন্তু তার সাথে সাথে কমবেই। কিন্তু যেটা প্রবলেম হয়েছে,
এই যে কন্ট্রোলিং ক্যাপাসিটিটা দেখে সামারের আগে সবাই আবার ভুলে গেল যে আমরা স্টিল নাও প্যান্ডেমিকের ভিতরে আছি এবং নেক্সট ওয়েভ ইজ কামিং। এটা গভর্নমেন্ট জানে, কিন্তু আমরা জানতাম না কেন, আমরা ব্যাপারটাকে সিরিয়াসলি কেন নেই নাই। সো এখানে সম্ভবত একটু কমিউনিকেশন গ্যাপ ছিল। মানে গভর্নমেন্ট কিন্তু জানতো যে উইন্টারে সেকেন্ড ওয়েভ হবে স্ট্রঙ্গার, বিগার দেন দ্য ফার্স্ট ওয়েভ, কিন্তু এই জিনিসটা আমরা কেন উপলব্ধি করলাম না? আমরা কিভাবে গেলাম, আমরা কিভাবে উপলব্ধি করব? এই যে তো বললাম যে কমিউনিকেশন গ্যাপ, বাংলা কমিউনিকেশন গ্যাপ নাকি এটি মানে ইচ্ছে করে করা হয়নি যাতে করে ব্যবসা বাণিজ্য একটু বাড়ে, কিংবা ব্যবসা বাণিজ্য ইকোনমিক্যাল? আসলে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, বিজনেস কিন্তু ইম্পর্টেন্ট, এখন ইকোনমিক টাকেও রান করতে হবে এবং সেই রান করার সুযোগটাই দেওয়া হয়েছিল। কিন্তু যেটা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্ট, যেটি মামশেদ বলেছেন যে গভর্নমেন্ট হ্যাজ টেকেন, গভর্নমেন্ট অলওয়েজ যেটা করা উচিত ছিল যে মানুষের হেলথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইকোনমিক্যাল যে আসপেক্টগুলি আছে সেগুলিকে কম গুরুত্ব দিয়ে হেলথকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, বাট সেটি কি গভর্নমেন্ট করেছে? আমি একটা জিনিস বলবো যে গভর্নমেন্ট ট্রাই করেছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই দেখা গিয়েছে যে গভর্নমেন্ট তার অ্যাকশন নিতে দেরি করছে, সে ডিলে করছে ফর সাম রিজন। এই সাম রিজনটা কি? এই সাম রিজনের কারণে কি এখন এটা হচ্ছে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না, আসলে কেউই সিরিয়াসলি নিচ্ছে না। এই যে ফার্স্ট ওয়েভ থেকে আমরা উই ডিডন্ট লার্ন এনি লেসন ফ্রম দ্য ফার্স্ট ওয়েভ। আমাদের ওই ফার্স্ট ওয়েভ থেকে লেসনটা নেওয়া উচিত ছিল যে সেকেন্ড ওয়েভটা আমরা যেন বাড়তে না দিই। এখন ইট ইজ আউট অফ কন্ট্রোল। ফার্স্ট ওয়েভে হয়তো 40 থেকে 45 হাজার, সর্বোচ্চ 45 হাজারের মধ্যেই ফার্স্ট ওয়েভের মৃত্যুবরণ ছিল, এবং আপনি নিজে বলেছেন যে গত এক মাসে 35 হাজার মারা গিয়েছে। সেকেন্ড ওয়েভের এক মাসে আনপ্রেসিডেন্টেড, এই যে এক মাসে 35 হাজার লোক মারা গেল। আপনি যদি এখন মানে ইয়েটা দেখেন, মৃত্যুর পিকটা দেখেন, আমরা কিন্তু সেকেন্ড ওয়েভ বা এটাকে থার্ড ওয়েভ, আমরা সেকেন্ড ওয়েভ ধরলাম, এখন যে ওয়েভটা চলছে এটাকে কিন্তু এখন কমিয়ে নেওয়া হচ্ছে। মানে সেকেন্ড ওয়েভ কিন্তু পিকে পৌঁছে এখন নিচে নামছে, কিন্তু এর একটা আফটার ইফেক্ট আছে। এই আফটার ইফেক্টটা হচ্ছে ডেথ। এখন আমরা কিন্তু আগামী 2 সপ্তাহ ডেথ দেখবো, এবং মৃত্যু কিন্তু আরো 20,000 যে আমরা দেখবো না খুব তাড়াতাড়ি, এটা কিন্তু হলফ করে বলা যায় না। আমি যেটা বলতেছি যে 2 সপ্তাহ ল্যাগ থাকে সব সময়। আমরা যখন ইনফেকশনের পিক দেখি, মৃত্যুর পিক দেখতে আমাদের সময় লাগে 2 সপ্তাহ। সো আমরা কিন্তু সামনে আরো বেশি মৃত্যু দেখবো, দুঃখজনক হলেও সত্য, এটা মানতেই হবে। কিন্তু যেটা হয়েছে, এই যে 60,000, এই যে আমরা দেখেছি যে পিক গিয়েছে 60,000, 65,000, 50,000-এর উপরে ছিল প্রায় 10 দিন। তো এই 10 দিন এই পিকের আউটকামটা আমরা আগামী 2 সপ্তাহ দেখবো, এটি আগামী 2 সপ্তাহ দেখবো। দুঃখজনক হলেও সত্য যে আগামী 2 সপ্তাহ আমরা দেখবো। এবং প্রবলেম হচ্ছে যে infection is out of control. It was out of control. Still now the pandemic is out of control. এখন যেটা হচ্ছে যে গভর্নমেন্ট যদি তার ডিসিশনগুলো স্ট্রিক্টলি না নেয়, the whole worst thing can be repeated again. So আমরা যদি মনে করি okay, winter has gone and next wave would be mild, there could be 3 wave, 4 wave, we don't know. So that's why we need to be very very prepared for that. And গভর্নমেন্টে যেটা করতে হবে যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেহেতু অনেকেই ভিকটিম না, অনেকেই এফেক্টেড না, আমরা বুঝতে পারছি না যে অন্যেরা আক্রান্ত। 1 লক্ষ লোক এ দেশেরই মানুষ, তারাই মারা গেছে, মানে 100,000 মানুষ, এবং আরো কিন্তু মারা যাবে, দুঃখজনক হলেও সত্য। কিন্তু এখন যেটা করতে হবে গভর্নমেন্টকে, সামনের ডিসিশনগুলো আরো স্ট্রিক্টলি নিতে হবে। এবং এখন যে রিল্যাক্স ভাব দেখা যাচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড ওয়েভে যে থার্ড লকডাউনটায় মানুষ কিন্তু আগের মতো অতটা মানে স্ট্রিক্টলি মেনটেন করছে না, এখন অনেকটাই রিল্যাক্স। মাস্ক যদিও পড়ছে, কিন্তু গ্যাদারিং কমছে না। গভর্নমেন্ট কিন্তু সবকিছু বন্ধ করে দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের গ্যাদারিংটা কিন্তু কমছে না। সাধারণ মানুষকেও বুঝতে হবে, আমাদের যে পপুলেশন, আমাদের যে এথনিক মাইনরিটি বাঙালি, এই বাঙালি কমিউনিটিতে কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, এটা কিন্তু বুঝতে হবে। এবং আমি যেহেতু বাঙালিদের জন্যই কথা বলছি, আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। ইফ উই ডোন্ট গেট দ্য ইনফেকশন, উই উইল নট ডাই। সো দ্যাটস দ্য প্রিন্সিপাল। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন ইনফেকশন আক্রান্ত না হয়, আমরা যেন ভাইরাসে আক্রান্ত না হই, তাহলে তো মৃত্যুর ভয়টা নাই কোভিড থেকে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে। অসংখ্য ধন্যবাদ। আমি মামশেদ আপনার কাছে আবার আসবো, আমি এবং তারপরে যাব কাউন্সিলর জব্বার কাছে। প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি সরি, এবং প্রাইম মিনিস্টার বলেছেন যে এর জন্য যে দায়িত্ব নেওয়া প্রয়োজন সেই দায়িত্ব তিনি নিচ্ছেন, এবং তিনি সরি বলেছেন। তো আসলে কি দায়িত্ব তিনি নিয়েছেন? Thank you, Farhan Bhai. The government. আমি আসলে প্রশ্নটি মামশেদকে করেছিলাম যে আসলে গভর্নমেন্ট কি দায়িত্ব নিয়েছেন। বরিস জনসন বলেছেন সরি, এবং বরিস জনসন বলেছেন যে এর জন্য যে দায়িত্ব নেওয়া প্রয়োজন সেই দায়িত্ব তিনি নিচ্ছেন। কি দায়িত্ব নিয়েছেন? আমরা জানি যে একটি
যদি এই ধরনের একটি ব্যর্থতা বলি বা এই ধরনের একটি স্ক্যান্ডাল বলি বা এই ধরনের একটি লজ্জা বলি বা এই ধরনের একটি কঠিন বিষয়ের যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় বা দায়িত্ব নিতে হয়, আমরা দেখি এর আউটকামটাও হয় নেগেটিভ। বরিস জনসন কি দায়িত্ব নিয়েছেন? ফারহান ভাই দেখুন, this is a very, very difficult and tragic milestone we have crossed, and it's extremely difficult to sit here and try and judge what the government has done right and what the government hasn't done right. আমি আসলে ইন্ডিভিজুয়ালি বরিস জনসনের কথা আপনাকে জিজ্ঞেস করেছিলাম। ইন্ডিভিজুয়ালি আমি দেখুন, আমি মনে করি যে আমি আগে বলেছি যে there were some key decisions which we could have taken a lot earlier, and that would have meant obviously saving a lot more lives than we have done to date. There is no running away from this fact, and I'm not sitting here and trying to argue my way out of it. I'm sitting here acknowledging that the government could have done many things differently. Their decisions could have come in a lot earlier, and the communication or the lack of communication between the central government and the local governments is one where the government has also in many respects failed. But this is a learning curve. Remember, we have not had a global pandemic in the last half a century. The last time we had a pandemic was the Spanish flu, just after the break of the First World War. So there wasn't a guidance book the government could have followed, or it was always a moving target, and it was always going to be difficult. ধন্যবাদ। ইট ওয়াজ অলওয়েজ গোইং টু বি ডিফিকাল্ট। আমি জব্বারকে কাউন্সিলর আব্দুল জব্বারকে একই প্রশ্ন করব যে আসলে গভর্নমেন্ট বা বরিস জনসন এখানে আপনার কাছে কি মনে হয় যে মামশেদ যেটি বলেছেন যে ইট ওয়াজ অলওয়েজ ডিফিকাল্ট বিকজ আমাদের জন্য এটি লার্নিং কার্ভ, কিন্তু প্রাইম মিনিস্টার বলেছেন তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি সরি। আসলে এই সরি এবং দায়িত্ব নেওয়ার আউটকামটা কি হয় ইন পলিটিক্স? কাউন্সিলর জব্বার, আমাদের খুব কম সময়, আমাদেরকে বিরতিতে যেতে হবে, খুব সংক্ষেপে বলবেন, তারপর আবারও আমরা আপনার কাছে আসবো। Thank you, Farhan Bhai. At least at least he's acknowledged his responsibility, and at least he's accepted the responsibility. But sorry is not good enough to a family who's lost one member, two members, three members due to COVID-19. So what it means by responsibility is, when you have a crisis, when you have a pandemic, that's when you need to show true leadership. You need to step forward and you need to provide leadership to the country. That's what people elected him for. So going back to... That's why people has elected him for. আমি এখানেই থামাবো আপনাকে এবং বিরতির পর আবার আপনার সাথে কথা শুরু করবো। দর্শক দেখছেন প্যান্ডামিক 20, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন প্যান্ডামিক 20 অনুষ্ঠান। আমরা কথা বলছি আজকের একটি কঠিন এবং কষ্টের একটি দিনে। 100,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন, 100,160 জন। আজকে প্যান্ডামিকের অলমোস্ট 10 মাসেরও বেশি। আসলে মার্চের 23 তারিখ থেকে যদি আমরা লকডাউন হিসাব করি, সেই লকডাউন থেকে শুরু করে যুক্তরাজ্য আসলে সেই লকডাউন থেকে এর যে ব্যাপকতা এবং এর যে কষ্ট এবং এর যে সময়, সেই সময়টি আসলে শুরু করেছে যুক্তরাজ্য মার্চের 23 তারিখ থেকে, এবং আজকে আমরা দেখলাম প্রায় 10 মাস পরে 100,000-এর মতো মানুষ মারা গিয়েছেন। অর্থাৎ অ্যাভারেজে প্রত্যেকটি মাসে 10,000 মানুষ মারা গিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম মাসে কিছু কম ছিল, পরের মাসে একটু বেড়েছে, তার পরের মাসে আর একটু বেড়েছে এবং বাড়তে বাড়তে আবার সেটি স্লোডাউন হয়ে সর্বনিম্ন 18 জন, একদিনে সর্বনিম্ন 18 জনের মতো মানুষ মারা গিয়েছেন। এখন গত কয়েক সপ্তাহ ধরে এটি 1,800, 900, 1,000, 1,800
পর্যন্ত 1900-এর কাছাকাছি মানুষ প্রতিদিন মারা গিয়েছেন এবং আপনারা আজকে সেই ধারাবাহিকতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 100,000 মানুষ বেশি 100,000-এর মতো মানুষ মারা গিয়েছেন। ডক্টর আকরাম বলেছেন যে গত 1 মাসে 35,000 মানুষ মারা গিয়েছেন। আমরা সবাই জানি যে প্রথম লকডাউনে প্রায় 40,000-এর মতো মানুষ মারা গিয়েছেন। দ্বিতীয় লকডাউনে গত 2 মাসে 50,000 মানুষ মারা গিয়েছেন। গত 2 মাসে 50,000 মানুষ মারা গিয়েছেন। এই ব্যর্থতা, এই যে মৃত্যুর যে মিছিল আমরা নিজের চোখে আমরা দেখলাম এবং দেখেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া গেল না কিংবা কোনো ধরনের সেফটির জন্য যা যা প্রয়োজন সেটি করা গেল না। কেন বারবার একই বিষয়ে কেন বারবার বিলম্ব করা হলো? কেন সায়েন্টিস্টরা বা যারা স্পেশালিস্ট আছেন তারা যে বিষয়গুলি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তা নিয়ে কেন বারবার তাচ্ছিল্য কিংবা সেই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হলো না? এর নিশ্চয়ই এনকোয়ারি হবে এবং একটি স্বাধীন তদন্ত হয়তো খুঁজে বের করবে এখানে কোথায় ঘাটতি ছিল। এটি কি লিডারশিপের ঘাটতি, নাকি আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করেন তাদের ঘাটতি, নাকি এটি মাস পিপলের জনগণের বুঝার ঘাটতি? যে সরকার যে মেসেজগুলি দিয়েছেন সেই মেসেজগুলি আমরা আসলে পালন করিনি। এই পালন না করার পরিণতি হচ্ছে আজকে 100,000 মানুষ। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এখনও কোভিড ডিনায়াল কিছু কিছু মানুষ আছেন, ভ্যাকসিন ডিনায়াল কিছু কিছু মানুষ আছেন, যারা সায়েন্টিফিক কিংবা স্কলাররা যে বক্তব্যগুলি দিচ্ছেন, ধর্মীয় স্কলাররা যে বক্তব্যগুলি দিচ্ছেন তার ধারে কাছে না যে নিজেরা একটি তথ্য আবিষ্কার করে তারা নিজেরাও বিভ্রান্ত হচ্ছেন, তাদের আশেপাশে তাদের মতো লোকজনকে বিভ্রান্ত করছেন এবং যার পরিণতিতে আমাদের কমিউনিটিতে দুঃখজনকভাবে আগামী 1 মাস কিংবা 2 মাস আরও বেশি শত শত মানুষ দুঃখজনকভাবে চলে যাবেন। সবাই যে বিভ্রান্তিতে পড়ে যাবেন কিংবা সবাই যে ডিনায়াল তার কথা আমরা বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি, সচেতনতার অভাবের কারণে হয়তো আমাদের মধ্য থেকে অনেকেই চলে যাবেন। সুতরাং সচেতন হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমাদের সবাইকে তাই হওয়া উচিত। এবং এই রোগটি যেহেতু অদৃশ্য একটি রোগ, এই ভাইরাসটি যেহেতু অদৃশ্য একটি ভাইরাস এবং কিভাবে হবে, কার কখন কিভাবে এই ভাইরাসটি শরীরে ছড়িয়ে পড়বে, এর যেহেতু কোনো স্পেসিফিক রিজন এখন পর্যন্ত সায়েন্টিফিকরা স্পষ্টভাবে বলতে পারেননি। সুতরাং যে এভিডেন্সগুলি আছে সেই এভিডেন্সের উপরেই আমাদেরকে চলতে হবে। যেমন আমরা জানি যে মাস্ক যদি আমরা ব্যবহার করি তাহলে 60 থেকে 75% নিরাপদে থাকা সম্ভব, এটি সায়েন্টিস্টরা বলছেন। অর্থাৎ একটি ভ্যাকসিন দেওয়ার পর যে আমরা যে ক্ষমতা অর্জন করব, ভ্যাকসিন দেওয়ার পর শারীরিকভাবে যে প্রতিরোধ আমাদের শরীর করবে, শুধুমাত্র একটি মাস্ক পরে যদি আমরা বাইরে যাওয়া আসা করি, মাস্ক পরে যদি আমরা মানুষের সাথে পাবলিকলি বা অফিসের মধ্যে যদি আমরা থাকতে হয় এবং সেখানে যদি আমরা মাস্ক পরি, সেই 60 থেকে 75% সুরক্ষা শুধুমাত্র মাস্কের মাধ্যমেই কিন্তু সম্ভব। এই এতটুকু সচেতনতা আমাদের মধ্যে যদি থাকে হয়তো আমরা অনেকগুলি প্রাণ বাঁচাতে পারবো। অনেক কলার অপেক্ষা করছেন, যাচ্ছে কলারের কাছে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ফরহান ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমার নাম নাজমুল ইসলাম। জনাব নাজমুল ইসলাম, ভাই কোথা থেকে ফোন করেছেন? আমি নর্থ লিঙ্কনশায়ার ইস্কান্দর থেকে ফোন করছি। আচ্ছা, আপনার অভিমত? আমি সিলেটি বিষয় মাতিলেই না ওকা জয়। আমি কইতাম চাইলাম কিন্তু ফরহান ভাই, ধরোকা এই গভর্নমেন্টের বহুত ব্যর্থতা আছে। পয়লা যখন এটা চাইনা আরম্ভ হইল, আপনি পয়লা যে সময় পার্লামেন্ট মাঠ হ্যানকক হেলথ সেক্রেটারি তাই ক্লিয়ারলি তাই কইছেন দে আর ওয়েল প্রিপেয়ার্ড। বুঝছেন এই প্যান্ডামিক রে জিও দেওয়ার লাগে, ট্যাকল দেওয়ার লাগে, তারা ওয়েল প্রিপেয়ার্ড। ইয়েস, ওয়েল প্রিপেয়ার্ড, এটা ক্লিয়ারলি তাই কইছেন। জয়। বুঝছেন, কিন্তু তারা তো কোনো প্রিপারেশনও আসিল না। কিতা লাগে প্রিপারেশন আসিল না? আমি কই আপনারে, আমার মেয়েও ডাক্তার, হসপিটাল কাজ করেন, তারা কোনো পিপিও আসিল না, এনাফ পিপি আসিল না টু ইউজ। সো হাউ ক্যান ইউ বি ওয়েল প্রিপেয়ার্ড? বুঝছেন, বরিস জনসনে সরি কইছেন, ঠিক আছে 100,000 মানুষে their loved one lost হচ্ছে, but it's not good enough as a prime minister. বুঝছেন, আপনি কি তা মনে করেন নি এই যে 100,000 মানুষ মারা গেছেন এবং 100,000 মানুষের 100,000 কোয়েশ্চন আছে,
হয়তো কিছু মানুষ এই মৃত্যুটা স্বাভাবিকভাবে নিবা, হয়তো তারা সবর করে লিবা, হয়তো তারা অ্যাকসেপ্ট করে লিবা যে একটু তারা নিয়তে আছিল। বাট কিছু মানুষে তো মনেও করতে পারে যে ইয়েস ইট ওয়াজ দ্য ফেইলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। তারা কিতা বরিস জনসন রে তাইন সরি কইছেন, তারা কিতা মাফ করে দিলাই বনি? যেটা মাফ করতে না, বাট আমি আইরাম আপনার কাছে, আমরা রেস্টুরেন্ট ওনার, বুঝছেন? জি। যখন যে সময় এইটাও হেল্প আউট দিছে, বিলিভ মি, উই রিফিউজ কাস্টমার এভরি ডে। আমার 80 সিটার রেস্টুরেন্ট, আই রিফিউজ এভরি ডে, বুঝছেন? জি। ফুল হাউস, বিকজ কাস্টমারের 50% অফ পাইছে, তারা ইয়া খাইব, বুঝছেন? জি। That's one of the greatest mistake they ever done, বুঝছেন? এবারে দেখো তারা গভর্নমেন্টে বাট এখন যদি আমি ওখানে আই, সো ইউ নিউ দ্যাট যে the greatest mistake they have done by providing or launching it out to help out project. আপনারা ব্যবসায়ী কিন্তু সব খুশি আসলা এবং সবে এটারে ওয়েলকাম জানাইছেন। আমি অন্তত জানি না যে কোনো ব্যবসায়ী হলে কইছেন যে স্টপ দিস ক্যাম্পেইন বিকজ ইট উইল নট হেল্প দি কমিউনিটিজ ইন ফিউচার। আপনারা কেউ কইছেন, আমার কাছে অন্তত আমার জানা নাই, আপনার জানা আছে যে এলাকান কেউ কইছেন যে এটা আসলে করা উচিত না, এই ধরনের ক্যাম্পেইন লঞ্চ করা উচিত না, কারণ মানুষ ক্রেজি হইয়া খাইব, মানুষ ক্রেজি হইবা রেস্টুরেন্টে আইব এবং দ্যার ইজ এ পসিবিলিটি অফ অ্যানাদার ওয়েভ। আপনারা তো কেউ কইছেন না এলাকান। আমি কই কিতা আমার কথা আমি কইলাম, ওকে ধরো আমরা টেবল ডিস্টেন্স আছিল, ওয়ান টেবল ফ্রম ইচ আদার মিটার ডিস্টেন্স আছিল, বুঝছেন? আমরা ডিস্টেন্স দিয়ে খাবাইছি। ধরো আমরা 80 সিটার রেস্টুরেন্ট আছিল, আমরা 40 জন খাবাইছি, জি, বুঝছেন? উই ওয়ার ফুল এভরিডে। আপনি ইমাজিন করো যে ফব, যে সময় মানুষ গেছে ফব, জি, যে সময় মানুষের ড্রিঙ্ক খায়, দে ক্যান নট কন্ট্রোল দেমসেলফ, তারা একজনের লগে আরেকজনের গোলাগুলি করবো, জি, keep them stay away from each other. জি। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। চাচ্ছি পরের কলে দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। কলার আপনার নাম? আমার নাম দিলু। জনাব দিলু, আপনি কোথা থেকে ফোন করেছেন? আলহামদুলিল্লাহ ফাহান ভাই, ওয়েলকাম ব্যাক। আপনার লম্বা হায়াত লাগি, আপনি আমরা মাঝে আইছেন। কোভিডে আপনি নিজে এফেক্টেড আসলা। তো আমি আপনার বয়সী একজন ইয়াং মানুষ, আমি আজকে কোভিড ভ্যাকসিন দিছি। আর আমি সকল বাংলাদেশি কমিউনিটি যারা আছেন ছোট বড় যে জেলা পারেন আপনারা ভ্যাকসিন দৌকা, আল্লাহ আমরা হায়াত দিবা, আর ভ্যাকসিনে আমরা উচিল্লা করবো, আমরা সেফ করবা লাগি। আর 2 নম্বর জিনিস আমি কইতাম চাইলাম আপনার থ্রুতে, যত বাংলাদেশি ব্যবসায়ী আছেন, চিকেনের দোকান হোক, মুরগির দোকান হোক, KFC হোক, গ্রোসারি স্টোর যেটা হোক, সকল ব্যবসায়ী অনুরোধ করতাম চাইলাম আপনারা বিভিন্ন স্টোর যেমন ধরুন টেস্কো, বিভিন্ন বড় বড় কোম্পানি, যদি আপনার ফেস মাস্ক তারা তার দোকানে আপনি হামাইতে পারতা নাই, এটা বাধ্যতামূলক করাও। কারণ আমরা বাংলাদেশি কমিউনিটি এগুর কিবা তার মাঝে ফেস মাস্ক আছে আরো 10 জনকে ছড়ায়, এর মাঝে জানেননি তার সিনার ফাটা অনেক বড় থাকে, হে মনে করতে চায় দেখাইতে চায় আমার ফেস মাস্ক নাই, আই এম ভেরি প্রাউডফুলি, মানে খুব প্রাউড ফিল করে তার ফেস মাস্ক নাই, আর আপনার খান্দাবাজি আরো বসে যায়। এটাই যে আমরা বাংলাদেশি কমিউনিটির মাঝে বেশি এফেক্টেড হয়। আর আমি আরো একটা জিনিস আমি আপনার কইতাম চাইলাম, আমার কথাটা আপনার রং নিবা না। বর্তমানে ক্রাইসিস, so many cab drivers like Uber driver, other people was affected because এরা কানেক্টেড হইল গিয়া ডাইরেক্ট হিউম্যানের লগে। আমার জানা মতো অনেক ফ্রেন্ড বন্ধু উবার ড্রাইভার মারা গেছেন, which is আমার এজর around 42, 43, 45, আমার বেস্ট ফ্রেন্ডও মারা গেছে বিকজ এরা কানেক্টেড হইল গিয়া ডাইরেক্ট মাইন্ডের লগে। তো আমরা দেখছি যেমন ধরো যে সময় গাড়ি উঠলো আইয়া, তো জিজ্ঞা করলা আপনি, ও can you put your face mask, কেন তার যে প্রবলেম হইল গিয়া তার মেন্টালির মাঝে উঠে কইব সরি আই এম এক্সাম, তখন আপনার লগে তারে রিফিউজ করতা, আর নাইলে তার লগে মাইল করতা কত সময়, ওটা হইল গিয়া একটা। আর সেকেন্ড কোয়েশ্চেন হইল গিয়া আপনি আপনার প্রোগ্রামের মাঝে সব থেকে বেশি প্রায়োরিটি দরকার, যেনে ধরো আমার আব্বা 85, আমি ভ্যাকসিন দেওয়ার লাগে এক্সেল লইয়া গেছিলাম, নেক্সট যে সময় ভ্যাকসিন আরম্ভ হইছে পয়লা দিন, কিন্তু আমার আব্বার ব্রেনের মাঝে হামাইছে না যেন ভ্যাকসিনে কিটা হাম করবো, আমার আব্বার একটু প্রবলেম, বা তাই বুঝতে চাই না যে ভ্যাকসিন দিলে তাই ডে হসপিটালে মারি দিব। অথচ লাস্ট মার্চ থেকে আনটিল জানুয়ারি পর্যন্ত আমি ফার্স্টবার আমার আব্বারে লন্ডন ইমার্জেন্সি আমি লইয়া গেছি। বলে আপনি তো নিজে ফিল করা ইমার্জেন্সিত গেলে আপনি ওখান থেকে হইতে হইব আপনার বারে হোকা বাপরে হোকা গুড বাই, যদি আপনি কোভিড-19 টেস্ট করে আপনি ফিরিয়ে আনতে তো ফিরিয়ে আইবা, আনাইলে নাই। আলহামদুলিল্লাহ আমার আব্বার ব্রেন স্ট্রোক হয়েছিল, একটু চেস্ট ইনফেকশন আছে, আসমা আছে, বাট আমার আব্বা কোনো কোভিড পজিটিভ টেস্ট হয়েছিল না। সো আমার আব্বা নেগেটিভ আসলা, জেলা সারে তারা সামহাও আমার আব্বারে আবার তারা রিটার্ন দিলাইছে। আমি চাইছিলাম সেভ করতাম যে ভ্যাকসিন দিয়ে হয়তো সেভ হইবা,
আমি লইয়া গেছিলাম, বাট আমার আব্বা মেন্টালি তাই প্রিপেয়ার্ড নাই ভ্যাকসিন নিবা লাগি। ওকে, সো আপনার আব্বা মেন্টালি প্রিপেয়ার্ড নাই ভ্যাকসিন নিবার লাগে, এখন আপনি তাদের রাজি করাইতে পারছেন নি? রাজি করাইতাম পারছি না, তাই দেওয়াইতাম পারছি না। হি হ্যাভ ভেরি গুড হেলথ, বাট ব্রেন স্ট্রোক হওয়ার বাদে তাই একটু কনফিউজ। আচ্ছা, কিন্তু আমি আজকে ভ্যাকসিন ফাইজারের ইনজেকশন দিছি, বাট আই ফিল মোর সেফ। আর আমি মনে করছিলাম আল্লাহ জানে কত বড় রিয়েকশন হইব। ওনে দেখলাম করে 12টা হয়ে গেছে, আমি 12টা দিচ্ছি, আর 12 ঘন্টা গেছে কি। আমার শোল্ডারের কোনো বেদনা নাই, আমার কোনো তাপও নাই, আমার বমি বমি বামও করেন না, আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, আমি আপনারা জানাইতাম চাই। থ্যাংক ইউ, আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনার এই বক্তব্যের মাধ্যমে হয়তো অনেক দর্শক উপকৃত হবেন এবং অনেকে উৎসাহিত হবেন যে ভ্যাকসিনের যে প্রতিক্রিয়া নিয়ে যে একটা রিউমার আছে কিংবা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা সম্পর্কে অনেকে স্পষ্ট ধারণা হবে। যাচ্ছে পরের কলে, দেখি কি আছেন লাইন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, আপনার নাম? জি, আমি ম্যানচেস্টার থেকে করছি, নাম বলতে পারি না। আমার মেন প্রশ্নটা হইল ওই যে ভ্যাকসিন যেটা বাড়াইছে, এই ভ্যাকসিনটা কি যারা সুস্থ মানুষের জন্য না অসুস্থ মানুষের জন্য? তো অসুস্থ মানুষের যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এটা কমার কথা। অসুস্থ মানুষ মানে যারা কোভিড-19 অসুস্থতা নিয়ে বলছেন, তাদের কথা বলছেন? জি জি, আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের সায়েন্টিস্ট আছেন, হেলথ বিশেষজ্ঞ আছেন, তো আমি তার কাছে প্রশ্ন করব। যাচ্ছি পরের কলে, দেখে কি আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম দয়াস। দয়াস, আপনি কোথেকে ফোন করেছেন? আমি ইস্ট লন্ডন থেকে ফোন করছি। ইস্ট লন্ডন থেকে ফোন করছেন, জি হোকা। ফারহান ভাই, I would like to say, গত কলারের আগের কলারের লগে I totally agree with him. Totally I agree with what he said about the government got the message wrong. They gave us mixed messages all along. So just blaming the public is just not right. And also that eat out to help out was actually eat out to die out. And Farhan bhai, you said that apne janen na within the Bangladeshi restaurant malik there deny korchoni that they did not take advantage of it. I can tell you, I am a restaurateur, and during that pandemic I did not open my restaurant. So and we were totally closed during that eat out to dine out. And there's always by one of the brother who said আপনি রেস্টুরেন্ট বন্ধ রাখছেন কিতা লাগি? Because end of the day it wasn't safe for me, it wasn't safe for my staff, it wasn't safe for the public. ওকে, এবং এই রেস্টুরেন্ট কি এখনো বন্ধ নেই না? আপনার টোটাল কোম্পানি আপনি শাট করে দিয়েছেন? No, total company আমি শাট করছি না, but when that eat out to die what asil, I didn't take use of it because I knew I will have excess amount of people taking advantage of it. ওকে, অর্থাৎ আপনি নিজের সচেতনতার লাগি বা পাবলিক অ্যাওয়ারনেসের লাগি আপনি নিজে আপনার রেস্টুরেন্ট প্যান্ডামিকের সময় বন্ধ রাখছেন, যাতে আপনি নিজে সেফ থাকুন, আপনার স্টাফরা সেফ থাকুন এবং আপনার কাস্টমাররা সেফ থাকুন। This is very important. My health is very important for myself. So obviously when there is good time I will open up the restaurant. অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার একটি অপিনিয়নের জন্য। এবং আপনি খুব ভালো কাজ করেছেন যে আসলে ফোন করে, যে আপনি কতটা সচেতন হলে আপনি আপনার নিজের রেস্টুরেন্ট বন্ধ রাখেন, এবং আপনি বন্ধ রেখেছেন শুধুমাত্র প্যান্ডেমিকের কারণে এবং নিজের রক্ষার জন্য, নিজের কলিগদেরকে রক্ষার জন্য এবং কাস্টমারদেরকে রক্ষার জন্য। অনেকেই হয়তো রেস্টুরেন্ট বন্ধ রেখেছেন প্রথমে, এবং বন্ধ রাখার পরে রেস্টুরেন্টের যে খরচ, সেই খরচটি কুলিয়ে উঠতে না পারার কারণে অনেকে পুরো রেস্টুরেন্টই বন্ধ করে দিয়েছেন অথবা কোম্পানি ক্লোজ করে দিয়েছেন। এটি স্বাভাবিক যে কয়েক মাস বা কয় মাস একজন মানুষ রেস্টুরেন্ট কিংবা একটা ব্যবসাকে লস দিয়ে পরিচালনা করবে। এর থেকে হয়তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটিকে শাটডাউন করে দেওয়া বা ক্লোজ ডাউন করে দেওয়া। কিন্তু আপনি তাও করেননি, আপনি রেস্টুরেন্ট রেখেছেন, আপনার রেস্টুরেন্ট এখনও আছে কিন্তু আপনি বন্ধ রেখেছেন। আপনি ভালো সময় যখন আসবে তখন আপনি খুলবেন। অসংখ্য ধন্যবাদ আপনার কলের জন্য, অনেকেই হয়তো উৎসাহিত হবেন। আমরা কাউন্সিলর জব্বারের কাছে ছিলাম। কাউন্সিলর জব্বার, আমি বলছিলাম যে আসলে প্রাইম মিনিস্টার সরি বলেছেন, এবং এই সরির পরে আসলে লোকজন তাকে ক্ষমা করবে কিনা, মানুষে তানরে মাফ করবানি, আপনার কাছে কি তেমন হয়? থ্যাংক ইউ ফারহান ভাই। মাফ করা তো এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, কিন্তু এটার মানে নাই তো মনে হলো যে তার যে রেসপন্সিবিলিটি আছে, রেসপন্সিবিলিটি হি হ্যাড ইন দিস প্যান্ডামিক, I don't think he discharged it well. So after প্রথম কলার যে নজমুল ইসলাম ভাই বলছিল 16th of January একটা কোয়েশ্চেন আছিল হাউস অফ কমন্স যে there is a virus in China, it might be coming to UK,
are we ready to deal with this virus? We have a world-class health system. We have a world-class test and trace system in place. And I'm on the case. And I can give you the assurance that we're ready for this virus. I've research for the hoka or what I'm question. Ji. The thing point I'm quite pleased I've never hoka. Second point was the eat out, help out. I've never personal and business of letter refuse for Tickets have not impressed but here's the issue. The issue is these people didn't have the scientific knowledge that the Prime Minister had and the ministers had. The scientific evidence was that there was really a very strong chance that this disease will spread, this virus will spread. The reason why they did it was the lobbying from some conservative MPs. That was the main reason why they did it. They wanted to support the hospitality sector. Third point, towards the end of August, beginning of September, all scientists, scientists that have TV screen, chief medical officer, chief scientific officer, we needed a 2-week circuit break to stop the virus. Prime Minister, because at that time, southeast of England, London area, infection rate high asilna. So here pressure this one the MPs are pressure this one night at the So these are monumental mistakes they made. He should have followed the scientific advice because that's the only way you can deal with this. Sometimes sorry question ঠিক আছে একজন মানুষের sorry হইলে তো এটা at least একটা acknowledge করছেন যে তিনি mistake করছেন but you cannot forgive him for making these kind of mistake. আরেকটা জিনিস আমি কই আপনারা এখন right now ওই যে স্কুল খুলছেন আপনি সেপ্টেম্বরের বাদে ইউনিভার্সিটি খুলছেন আমরা দেখছি আমরা ম্যানচেস্টার ইউনিভার্সিটি 4000 স্টুডেন্ট একবারে তারা মানে জুইছেন এটা ও ইমপ্যাক্ট সরি পয়লা 600 হইছেন বাদে আরো বাড়ছে এক নম্বর 4000 বাড়ছে এই জিনিসটা তো তারা জানেন যে ইয়ং মানুষ সেখানে গেলে এটা তারা এক্সচেঞ্জ হয় ইন্টারাকশন হয় we knew right the scientists knew that would happen but despite that তারা ডিসিশন নিছেন এখন যে আপনি যে প্রশ্ন করার পাজনে are they making the right decision now well একটা ডিসিশন বানাইতে চাইরা তারা যে সেকেন্ডারি স্কুল খুলবা কিনা খুলবা তো এখন 2 সপ্তাহ বাদে এই ডিসিশন আর কিন্তু আমার মনে হয় তারা জানেন না তারা দেখবা একদিন কইবা আজকে যখন করো বা দুদিন কইবা অন্যটা করো so they've been dithering and they've been contradicting themselves all the time so the communication on this has been absolutely appalling. অসংখ্য ধন্যবাদ ফাইনাল পয়েন্ট আমি বলতাম চাই it is a variant বর্তমানে যে নিউ ভ্যারিয়েন্ট আর একটা আছে সাউথ আফ্রিকান একটা আছে ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট so the only way that we could stop this which in আমরা Dr. Akram Bhai has been trying কইবানি is if we introduce a very rigorous quarantine system for international passengers. এটা যদি এখন না করেন তে আপনি এটা আরবার দেখবা সেকেন্ড ওয়েভ থেকে থার্ড ওয়েভ হইবার কোন চান্স আছে অসংখ্য ধন্যবাদ these sort of things they have to make decision আমি কইয়ার না জানে all those things were easy জি but if comparative to other European countries আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রি দেখেন how come right we got the highest number অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মামশেদ আফরোজ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি আপনাকে একেবারে শেষ প্রশ্নটি করব যে আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশ জিরো কোভিড পলিসি তারা নিয়েছে এটি যুক্তরাজ্যে এটি আর এখন সম্ভব না এটি যে কোনো এটি বুঝতে আসলে সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই এটি যে কোনো সাধারণ মানুষ এটি বুঝবে যে আসলে যুক্তরাজ্যের পক্ষে আর জিরো কোভিড পলিসি সম্ভব না কিন্তু নিউজিল্যান্ড সফল হয়েছে অস্ট্রেলিয়া সফল হয়েছে ভিয়েতনাম সফল হয়েছে এমনকি আমরা জানি যে অনেক ক্ষেত্রে আমরা ইসরায়েলের অনেক সমালোচনা আছে কিন্তু এই সমস্ত হেলথ রিলেটেড কিংবা তাদের নিজেদের নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে তারা যে দক্ষতা দেখিয়েছে এবং সাকসেস দেখিয়েছে এটি থেকে হয়তো অনেক দেশ শিক্ষা নেবে এখন আমার প্রশ্ন হচ্ছে যুক্তরাজ্য আজকে যেখানে নিউজিল্যান্ড 20,000 30,000 বা 25,000 মানুষ নিয়ে কনসার্ট করছে আমরা সেখানে ন্যাশনাল লকডাউনে এবং আমরা এখন ডিবেট করছি যেটি কাউন্সিলর জব্বার বললেন যে প্রাইমারি স্কুল সেকেন্ড লকডাউন যেটি আছে সেকেন্ডারি স্কুলে আমরা ডিবেট করা হচ্ছে যে সেকেন্ডারি স্কুলে আসলে খোলা হবে কি হবে না ফেব্রুয়ারির হাফ টার্মের পরে তো আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্ট কোন ডিরেকশনে যাবে
এই হাফ টার্মের স্কুল খোলা নিয়ে এবং মাস্ক পরা নিয়ে? Thank you, Farhan Bhai. My personal position is they need to take the lead from the scientific community, the chief scientific advisor, and not base it on a political decision. This is absolutely imperative. Since the outbreak of this pandemic, we have always been behind the curve. Now is the time to really square up to this menacing virus and really listen and take heed of the advice that comes out from the scientific community, because end of the day, they are the experts. They know the ramifications of the advice they impart to the Prime Minister and the government. So therefore, the government has to genuinely listen to the advice that comes from the scientific advisor and the scientific community at অসংখ্য large. ধন্যবাদ। That is absolutely imperative. অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সায়েন্টিফিকদের কথা শোনা হচ্ছে। আমি যাব আবু মোমিনের কাছে। আবু মোমিন, আমরা খুব সংক্ষেপে আপনি কইবা যে এই যে একটা কঠিন একটা সময় যারা আমরা কমিউনিটি স্পেশালি যারা এখন ভ্যাকসিনের সময় আইছে, ভ্যাকসিন নেওয়ার লাগি আপনি আমরা মানুষের কে তা কইবা? আমি সবরে এনকারেজ করবো ভ্যাকসিনেশন নিবার লাগে। এটা অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মাসও আগে 3 to 4 বেরিয়াল পাইতাম, রিফারাল পাইতাম, মাসও 3টা থেকে 4টা। আমকো আপনার ডেইলি আমরা 4টা থেকে 5টা পাইতাম। আর আমার একটা লাস্ট পয়েন্ট হইব, আমরা দরকার ইডিং কেয়ার অ্যাকশন রিভার্স ট্রাস্ট নে আমরা অ্যাপোলোজাইজ করিয়া কোনো ফায়দা নাই। আলহামদুলিল্লাহ আমরা লাইভ আছি। গত 2 দিন আগে একজন সিস্টারে বেরিয়ে করছি, তাই তো ইয়া গেছে 6 বছরের, 8 বছরের, 10 বছরের বাচ্চা নহল। বরিস জনসন যারা আসো এরা কিতা আনসার দিবা? ওভাবে বহুত ফ্যামিলিজ হলে সাফার হররা কোভিড-19 এর দায়। সো সবে আমরা লেটস বি সেফ। আপনারা স্টে সেফ করবা, ভ্যাকসিনেশন আপনারা এক্সপ্লোর করবা, যদি সুযোগ থাকে আপনারা এটা নেবা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ডক্টর আকরাম, আপনার কাছে শেষ প্রশ্ন, আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত। এই যে আগামী কয়েকদিন আপনি 2 সপ্তাহের একটি কথা বলেছেন এবং আমরা জানি যে এই আমাদের কমিউনিটির জন্য আগামী কয়েক সপ্তাহ খুব কঠিন সময়। এই সময়টিতে আসলে কি করা উচিত আমাদের? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, গভর্নমেন্টের যে রিকমেন্ডেশন সেটা মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, আর বাইরে গ্যাদারিং করা যাবে না, শপিং এ যাওয়া যাবে না, মানে প্রয়োজন না থাকলে 1 নাম্বার। আর যাদের ভ্যাকসিনের সময় আসছে, ভ্যাকসিনের অফার পাচ্ছে তারা যেন ভ্যাকসিন নিয়ে নেয় এবং তারা যেন ডক্টরকে, জিপিকে পুশ করে যে আমাদেরকে ভ্যাকসিন দাও, কারণ ভ্যাকসিন এখন একমাত্র উপায় এই প্যান্ডেমিককে মানে ফাইট করার। লকডাউন দিয়ে তো আর সবসময় থাকা সম্ভব না, ভ্যাকসিনই আসলে একমাত্র সমাধান। আর এখন যেহেতু ভ্যাকসিন রোল আউট হয়ে গেছে, এবং আরেকটা জিনিস গভর্নমেন্টকে যেটা করতে হবে, ভ্যাকসিনেশন আরো স্পিড করতে হবে। যে পরিমাণে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা সাফিসিয়েন্ট না, এটাকে দ্বিগুণ বাড়াতে হবে ভ্যাকসিন কভারেজ। সো আমি মনে করি যে স্বাস্থ্যবিধি মানাটাই সবচেয়ে বেশি জরুরি এখন। অসংখ্য ধন্যবাদ। চমৎকার ডক্টর আকরাম, আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সব অডিয়েন্স এবং আমাদের সব আজকের যারা অতিথি আছেন তারা সবাই একটি বিষয়ে একমত যে আমাদের ভ্যাকসিন নিতে হবে। আমাদের যারা স্কলার আছেন ব্রিটেনের, তারা মেজরিটি স্কলাররা একমত, সব স্কলাররা আমরা যাদেরকে চিনি সবাই একমত যে আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে, কারণ এই ভ্যাকসিনই এই যে মহামারী থেকে আমাদেরকে বাঁচাতে সহায়তা করতে পারে। ভ্যাকসিনই আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটিকে বাড়িয়ে তুলতে পারে। ভ্যাকসিনই নিজে নিরাপদ থাকার মাধ্যমে, নিজেকে সেফ রাখার মাধ্যমে আমাদের যে পরিবার আছেন কিংবা প্রিয়জন আছেন, আমাদের যারা বাবা মা আছেন কিংবা আমাদের যারা সন্তান আছে কিংবা নাতি নাতনি আছে, তাদেরকে সেফ রাখতে পারে। সুতরাং এই সুযোগটি যেহেতু এসেছে এবং আমরা যেহেতু ব্রিটেনে থেকে সেই সুযোগটি পাচ্ছি, সেই সুযোগটি আমাদের নেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে পৃথিবীর অনেক দেশে 2021 সালের শুরুতে আমরা ভ্যাকসিন পাবো, কিন্তু পৃথিবীর অনেক দেশে 2022 সালেও ভ্যাকসিন যেয়ে পৌঁছাবে না। আমরা তাদের মতনই, আমরা অনেক সৌভাগ্যবান এবং সেই সৌভাগ্যের অংশীদার আমাদের সবার হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথিদেরকে, অসংখ্য ধন্যবাদ যারা ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে, অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে এই অনুষ্ঠান দেখেন। দর্শক মণ্ডলী, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।